আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতদিনে আমরা আলাপ করেছিলাম চায়না থেকে প্রোডাক্ট আনার ক্ষেত্রে যে অফিসিয়াল প্রসেস, আপনি একটা সাপ্লায়ারকে প্রোডাক্ট অর্ডার করলেন, এরপরে প্রোডাক্টটা নিয়ে আসার জন্য যে অফিসিয়াল যে প্রসেসটা, ছোট্ট ছোট আকারে যেমন এলসি করা, অর্থাৎ আপনি লেটার অফ ক্রেডিট যেটাকে বলে সেই এলসি করবেন, অর্থাৎ অফিসিয়ালি বাংলাদেশের ব্যাংক এবং ওই দেশের ব্যাংকের একটা নেগোসিয়েশনের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছার পরে তারপরে তার কাছে গ্যারান্টি হিসেবে টাকা পৌঁছবে, তারপর টিটি, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন। কারণ এইটা যদি করতে যান সেক্ষেত্রে আপনি আহ, টাকা যে আপনি একটা প্রপার লোককে পাঠাইছেন এবং সেই প্রপার লোক আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করছে, এই সিওরিটিটা থাকে। অর্থাৎ এলসি এবং টিটির মাধ্যমে এইটা একটা প্রসেস। বাট এই প্রসেসটা মেনটেন করতে যে পেপারসগুলো লাগবে, প্রথমত আপনার প্রতিষ্ঠানের নামে আপনার লাগবে একটা ট্রেড লাইসেন্স, তারপরে আপনার লাগবে আইআরসি। এখন ওই আইআরসি করতে গেলে যা লাগে আপনার ট্রেড লাইসেন্স লাগে, এরপরে আপনি যে শহরে আছে চেম্বার অফ কমার্স আছে তার একটা সনদ লাগে, এরপরে আপনাকে আইআরসি দেয়। এখন আইআরসি এগুলো হওয়ার পর আপনি কি লাগে, আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগে। তখন ওই প্রতিষ্ঠান, ওই ব্যাংক আপনাকে আপনি কত ডলারের বিনিময়ে আপনি চায়না থেকে প্রোডাক্টটা নিয়ে আসবেন, সেই ডলার আপনাকে এন্ডোর্স করে দেবে বা সেই ডলারের জন্য আপনাকে একটা এলসি করে দেবে। তো সেক্ষেত্রে ওই এলসি এর কাগজটা আপনি পেপারসগুলো চায়নাতে ওই ফ্যাক্টরিতে পাঠাইলে দেন ওরা আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে বাই সিটে বা বাই এয়ার। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি এত কাগজ মেনটেন করে আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনি প্রোডাক্ট আমদানি করবেন কিনা, সেই ডিসিশনে যাবেন কিনা। যদি আপনার এই ক্ষেত্রে কোনো ধরনের কথা থাকে যে আমার আসলে এইভাবে সম্ভব না, আমার ওই ইনভেস্টমেন্টটি অল্প, সেক্ষেত্রে আমি চায়না থেকে ইম্পোর্ট করে কীভাবে অনলাইনে ব্যবসা করবো বা অফলাইনে ব্যবসা করবো, সেই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার করে। তো ইনশাল্লাহ আগামী দিনে এই বিষয় নিয়েই কথা হবে। সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।